এ নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন ইসলাম প্রচার করার জন্য, যে নবী আপনি ইসলাম প্রচার করেন। যতদিন পর্যন্ত নবী আমার কালেমার দাওয়াত দেননি ততদিন পর্যন্ত কোনো দুশমনী ছিল না। সবাই তাকে আল আমিন বলে ডাকতো, সত্যবাদী বলে ডাকতো। আর যখন থেকে এক আল্লাহকে মানার কথা, ইসলামকে মানার কথা নবী বলতে লাগলেন, তখন থেকে এবার দুশমনী নবীর সাথে চালু হয়ে গেল। না বুঝে গেলেন? তখন থেকে নবীর সঙ্গে দুশমনী। তার আগে সবাই তেনাকে মানতো, জানতো, ভাতিজা বলে, তারপরে আল আমিন বলে, সত্যবাদী বলে সবাই মানতো। বাবা যখন আমার আল্লাহ বলে হাবিব গো আর নয়, এবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার বীজ আপনি বপন করতে থাকেন, তখন বাবা কাজ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। এইভাবে তারা কষ্ট দিয়েছে বেরাদারান ইসলাম আমার নবীকে, কিন্তু নবী পিছন পা হয় নাই। নবী তার কাজ করে গেছে, ইসলাম প্রচার করে গেছে। এই হে বাবা শুনুন, আমার মা বোনেরা শুনুন, আমার দয়ার নবী মায়ার নবীকে ইসলাম প্রচার বন্ধ করা গেল না। দিনের পরে দিন ইসলাম বাবা বাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার হঠাৎ করে বাবা একদিন আবু জাহেল কাফের, শুনেছেন না নামটা আবু জাহেলের? এটাকে লোকে মনে করে যে আবু জাহেল হলো নবীর চাচা। একবার ডাহা গলগলা ঝোটা কথা। আবু জাহেলের বাপের নাম হলো ছোট হে বড় সিনালি মিম হেশাম। হেশামের বেটা হলো আবু জাহেল। তো নবীর যদি আপন চাচা হয় তো নবীর দাদর নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব হতে হবে বাপের নাম। বোঝা গেল কি? আসো আপন চাচা নয়, এমনি গাইয়া চাচা, দেশের চাচা। এই আবু জাহেল বাবা এবার একটা মিটিং ডেকে দিয়েছে। ইসলামকে জবাই করার জন্য মাদ্রাসা করতে দেবে না, আজান দিতে দেবে না, মসজিদের মিনার রাখবে না। এই জন্য বাবা একটা জরুরি মিটিং করে ফেলেছে। নাম করা ব্যক্তিরা ওই মিটিং এ হাজির হয়ে গেছে। সবাই মিটিংয়ে বসে গেছে। ওই মিটিং গুপ্ত মিটিং, চুপি চুপি করে মিটিং ডেকেছে। আলগা লোক কেউ থাকবে না। লোকজন বলে সর্দার সাহেব, এই আমাদের নেতা, আমাদের মাথা, আমাদের সর্দার সাহেব, হঠাৎ করে এমার্জেন্সি মিটিং কেন? বলো তাড়াতাড়ি করে বলুন, আমরা একবার শুনতে চাই। বলুন কিসের মিটিং? বলো মিটিংটা হলো এটা, ইসলাম ধর্ম আগে বাড়তে লেগেছে। এত করা পরে বাধা দিয়ে থামতে পারা গেল না। এই জন্য মনস্থ করেছি, তোমরা 5 বাপের 5 বেটা, এটা আমাকে যুক্তি দাও, বুদ্ধি দাও, এই ইসলামকে ধ্বংস করা যায় কি করে? তোমাদের মতামতটা কি আছে একবার বলো। হঠাৎ করে বাবা পিছন দিকে তাকিয়ে দেখে একটা কালো কম্বল গায়ে দিয়ে একজন ঘুংসি হয়ে বসে আছে। তা আবু জেহেল বলল, আচ্ছা ওই লোকটাকে কালো কম্বল গায়ে দিয়ে পিছনে বসে, এই বাবা এই তোমার এখানে থাকার চান্স নাই, চলো ভাগো, এটা আমাদের গুপ্ত মিটিং হচ্ছে, আর তুমি ওখানে বসে মানে বাড়ি কোথায়? হ্যাঁ, লোকটা বলল, সর্দার সাহেব বাড়ি আমার অনেক দূর। আরে অনেক দূর হলে দেশে তোর নাম আছে একটা? বলে হ্যাঁ দেশের নাম আছে। বলে দেশের নাম হলো নাজদ। যেই নাজদের জন্য নবী আমার দোয়া করে নাই। নবী দোয়া করে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা, আল্লাহ গো শাম এবং মুলকের উপরে তোমার রহমত নাযিল করো। একটা লোক বলে ওয়াফি নাজদেনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু নাজদের জন্য দোয়া করে। একবার না দুইবার না তিনবার বলল, আমার নবী ওই দেশটার জন্য দোয়া করে নাই। কেন করে নাই? নবী ভবিষ্যতের বাবা বক্তা ছিলেন, নবী গায়েবের সংবাদদাতা ছিলেন। আমার নবী জানে যেই দেশটার জন্য দোয়া করার জন্য বলছো, ওখান থেকে ওয়াহাবির উৎপন্ন হবে। ওই যে নাজদি ওয়াহাবি বলে না বাবা, এই ওয়াহাবির উৎস হলো নাজদে। এই জন্য নবী আমার দোয়া করলেন না। লোকটা বললে আমার বাড়ি হলো নাজদে। আচ্ছা ঠিক আছে, আপনারা মিটিং করেন, আমি চুপ করে কান লাগিয়ে শুনবো, আমি কাউকে কিছু বলবো না। আবু জাহেল বলে, একটা লোকের জন্য এত মিটিং দেরি করা যায়? চালু করো। বাবা গো আমার ভাইয়েরা,
একজনা দাঁড়িয়ে বলল, আমার যুক্তি হলো এটা, ইসলামকে যদি ধ্বংস করতে হয় ওই আবু তালেবের ভাতিজা আব্দুল মুত্তালিবের পেয়ারা পোতাকে, ওই আব্দুল্লাহর বেটাকে একটা ছোট্ট কুটিরের মধ্যে বন্দি করে তালা মেরে দেন, আর ছিদ্র দিয়া হালকা পাতলা করে খাবার দেন, নাকে নাকে ঘরে মারা যাবে, আর ইসলাম প্রচার হবে না। যেমনি বলা, ওই যে বাবা কালো কম্বল গায়ে দিয়া পিছনে যে লোকটা বসেছিল দাঁড়িয়ে গেল। হুজুর একটা কথা কি, এই তুমি বিদেশি মানুষ, এই মিটিং এ তোমার কথা বলার চান্স নেই। হুজুর একটা কথা বলবো। আচ্ছা ঠিক আছে বলো। বললো, শুনুন, ওই নবীকে যে ঘরের মধ্যে বন্দি করবেন, তো নবীরও তো বংশবলী আছে, হ্যাঁ, আত্মীয় স্বজন আছে, তারা যখন জানতে পারবে তালাকে মুছড়ে ভেঙে দিয়ে বার করে নিয়ে চলে যাবে। এটা কথার মতো কথা বলছিস? কালো কম্বল বলার কথা শুনে আবু জেহেল খোশ, যে না ঠিকই বলছে, বসে গেল। আরেকজনে বলে, হুজুর তাহলে ওইটা বাদ আমারটা শোনেন। আচ্ছা বল। ওই লোকটা বলে, হুজুর ওই ঘরে মরে বন্দি করে ইসলামকে বন্দি করা যাবে না। হুজুর গো, আমার যুক্তিটা শুনে ঘরে বন্দি না করে চলুন আমরা সবাই মিলে গিয়ে ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মক্কা থেকে তাড়িয়ে দিই, এদেশে থাকতে দেব না। যেমনি বলেছে বাবা, ওই সে কারো কম্বল বালা বলে, ও বাবা এটা কেমন কথা বললে, তোমরা জানো না ওই নবী মোস্তফার জবানে মধু আছে, মিঠাস আছে, এখান থেকে তাড়িয়ে দিবা। এবার যেখান করে যাবে তার জবান দ্বারা ওইখানে কলেমা প্রচার চালু করবে, আবার মুসলমান বাড়াবে, আর তোমাদের মক্কার আক্রমণ করবে। যেমনি বলেছে। এবার আবু জেহেল বলে যে না না, ওই কালো কম্বল বালাকে তাড়িয়ে দিয়েছিলাম, বেচারা তখন দামি দামি কথা বলছে, যুক্তির কথা বলছে। আচ্ছা আব্বা বসে যাও, বাপজি বসে যাও। বসে গেল। আবু জেহেল বলল, এসব কথা কোনো কাজের কথা নাই, আমি একটা কথা বলছি শোনে নাও, ঘরে বন্দি করা দরকার নয়, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার যুক্তি হলো এটা যে আজকে আমরা সব বংশের দুটো একটা করে লোক যাব, আর যাওয়ার পরে ওই নবী মুস্তাফাকে আজ ঘরের ভিতরে আমরা সবাই মিলে গিয়া তাকে জবাই করে দেব। এই কথা বলল। মিটিং শেষ। হ্যাঁ এটাই করা যাবে। এখানে যদি নবীকে মার্ডার করে দেওয়া যায় তাহলে আর এখানেও কালমা প্রচার হবে না, ওখানে হবে না, মক্কা মদিনায় কোনো জায়গায় থাকবে না। এই জন্য এটাই হলো সঠিক রায় হয়ে গেল। মিটিং শেষ হয়ে গেল। বাবা এই মুসলমানেরা নবীকে কত কষ্ট দিয়েছে বাবা, দেখো এবার রাত্রিবেলাতে আজকে যেতে হবে, সব বংশের দুটা একটা করে লোক আমরা জামায়াত হয়ে নবীর বাড়িটাকে ঘেরাও করে নবীকে হত্যা করা হবে। আর শোনো, এই কথাটা যেন কারো মুখ থেকে বাস্ট না হয়, কেউ যেন জানতে না পারে। যদি জানতে পারে তো নবী আবার কখনো লক করে পালিয়ে যেতে পারে, এটা ওদের ধারণা। বাস মিটিং তো শেষ হলো। আবু জেহেল ওই লোকটাকে খুঁজছে, কালো কম্বলওয়ালা, মনে হচ্ছে তো আপনাদের পিছনে, ওই লোকটাকে খোঁজাখুঁজি করছে, কিন্তু আর নাই হাওয়া। ওটা কে ছিল জানেন? ওটা ছিল মানুষ, ছিল না বাবা, ওই কালো কম্বল গায়ে দিয়া ওটা ছিল আজাজিল শয়তান, মানুষের রূপ ধারণ করে। বাবা ওই নবীর বিরুদ্ধে মিটিং হচ্ছে, ওখানে আবু জেহেল বসবে না তো ফেরেশতা বসবে? বলেন তো। ওইটা ছিল আজাজেলের শয়তান। আবা ওয়াস্তাগা বারা ওয়াকানা মিনাল কাফের, আল্লাহর হুকুম অস্বীকার করে সে যে কাফের হয়ে গেছে। এটাই হলো বাবা শয়তান আজাজেল। এ বাবারা ভাইরা আমার আম্মা জানেরা রে, এবার মিটিং তো শেষ হয়ে গেল। ফিনিশিংটা কি হলো? কেউ বলিস না, কেউ গাহিস না, নবী জানে শুনতে না পায়, না তো রাতারাতি পালিয়ে যাবে, লুকিয়ে যাবে, অনেক কথা। হ্যাঁ আল্লাহ বলছে তোরা না বলে তো কি হলো? আচ্ছা ওরা যদি গুপ্ত মিটিং করে আমার আল্লাহ জানতে পারবে কি পারে না বাবা? এই যে সামনে রোজা আসছে, আচ্ছা রোজা ধরে যদি ঢক করে কেউ শরবত খেলে করে, তো আল্লাহ দেখতে পাবে কি পাবে না?
রোজা রেখে যদি বাবা গর্তে গোসল করতে যা ডুম্বার এক ঢোকায় আলায়, বলেন আল্লাহ জানতে পারবে কি পারবে না? আমার আল্লাহ বলে ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আমার আল্লাহ দিলের খাটকায় গে জাননে বলা বাবা যে আল্লাহ হলো ইন্নাল্লাহ আলিমুন খাবীর, সব খবর রাখনে ওয়ালা আল্লাহ। আল্লাহ বলছে এরে শয়তানেরা, এই আবু জেহেলেরা, এই আবু লাহাব উতবা সাহেবারা, তোরা কৌত ক্লাবে মিটিং করেছিস, আমার নবীকে জবাই করা মিটিং করেছে, তোরা নবীকে জানতে দিবি না, কিন্তু আমি আল্লাহ আমার নবীকে জানিয়ে দিব, আমি আল্লাহ জানিয়ে দেব। আহারে সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামেল কোরআন ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় যার বাড়ি, আমার আল্লাহ ডাক দিয়েছেন খুবই তাড়াতাড়ি, এ জিবরাইল আর তোমার বসে থাকার টাইম নাই, তাড়াতাড়ি করে যাও আর আমার হাবিবকে একটু বলে দিয়ে চলে আসো, আমার নবীকে বলে দিয়ে চলে আসো। আরে আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমি আল্লাহ সইতে পারি না। শোনো, তাড়াতাড়ি করে যাও আর আমার নবীকে বলে আসো কি আজকের রাতে নবী যেন বিছানাতে না ঘুমায়। সুবহানাল্লাহ করে বলে চলে আসো, নবী যেন বিছানায় না ঘুমায়। না তো রাত্রিবেলা ওরা মিটিং করেছে, বড় বড় তলোয়ার নিয়ে যাবে, আমার নবীর গলা কেটে নেবে। মিটিংয়ে পাশ হয়ে গেছে, রেজুলেশন পাশ হয়ে গেছে, তাড়াতাড়ি করে যাও। যেই বাবা বলা আমার জিবরাইলের সারা ডানে 3 বামে 3 350 পাখা দিল বাবা সানাক করে উড়ায়া আমার নবী মুস্তাফার কাছে এসে হাজার। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীকে সালাম করলো, কালাম করলো। কোন জিবরাইল? যে জিবরাইল একবার নাই দুবার নাই আমার নবীর দিদার করেছে 24,000 বার। 24,000 বার নবীর সাথে দেখা। কার? জিবরাইল ফেরেশতার। চলে আসলো, বলে ভাই জিবরাইল খবর কি? বলে নবী গো আমি জানি একটা দুর্দান্ত খবর এনেছি হুজুর, একটা মারাত্মক খবর এনেছি গো নবী। যেই খবরটা বলে আমি জানি আপনার বুকে ব্যথা হবে গো, আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরবে গো, আপনি কাঁদবেন গো। এমন একটা খবর এনেছি। আমার নবী চমকে উঠেছেন, কি ব্যাপার? এমন কি খবর আছে যে আমার চোখ দিয়ে পানি ঝরে যাবে? আমি মা হারিয়েছি, বাবা হারিয়েছি, দাদা হারিয়েছে, ওর এমন কোন খবর আছে রে? আমার নানা নানি হারিয়ে গেছে, সব দুনিয়া থেকে চলে গেছে, এমন কোন খবর দিবা যে আমি চোখের পানি থামতে পারবো না। জিবরাইল বলে নবী গো আজকের রাতের বেলায় আপনি যেন আপনার বিছানায় ঘুমাবেন না, এই জন্য ঘুমাবেন না। কাফেররা তাদের ক্লাবে মিটিং করেছে, আজকে রাতে আপনার মুন্ডটা কেটে নিবে নবী গো, আপনাকে হত্যা করবে গো, আপনাকে শহীদ করে দেবে গো। তাই আল্লাহ তাআলা বলে পাঠাইল যেন খবরদার নবী বিছানায় না ঘুমায়। আহা, 2 প্রহরের টাইম ছিল বাবা। আমার নবী বলল ভাই জিবরিল আচ্ছা ঠিক আছে, আমাকে যখন আল্লাহ বলে দিয়েছে তো আমি চলে যাব। আচ্ছা ভাই জিবরাইল একটা কথা বলো, আমার বাড়ির 4-5 সব তো ঘেরে ফেলবে রাতের বেলায়, আমার পর নাই পাখা নাই, আমি যাব তো যাব কেমন করে? আমি যেদিক দিয়ে যাব আমাকে ধরে ফেলবে। আমার জিবরাইল বলে নবী গো ওটা ভাষাল আল্লাহ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা কথা, আপনি যখন বার হয়ে যাবেন আপনার পবিত্র হাতের দ্বারা পবিত্র দস্তে মোবারকে এই পবিত্র মক্কা শরীফের মাটি এক মুষ্টি মাটি লইয়া ওই মাটিতে সূরা ইয়াসিনের কিছু অংশ তেলাওয়াত করে ওই মাটিটা আপনি চালিয়ে দেবে। আজ যেমন চালিয়ে দেবে আপনাকে কেউ দেখতে পাবে না, কেউ আপনাকে দেখতে পাবে না। বললো জিবরিল তা তো হলো, এক মুষ্টি মাটি নিয়ে আমি চালিয়ে দিলাম, সামনে যারা আছে তারা ফেলো, পিছনে যারা ঘেরে আছে আমার বাড়ি তারা যে দেখে নেবে।
এটা একটা যুক্তির কথা। আমার জিবরি বলে নবী গো আপনার কাজ হলো মাটিটা হাত থেকে ছেড়ে দেওয়া, আর আনটা কানটা ডানে বামে যেখানে যে থাকে না কেন তার মাথায় পৌঁছে দেওয়া হলো আমার আল্লাহর কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। মাটি খালি ছেড়ে দেবে, আমার আল্লাহ তাআলা পৌঁছায়া দেবে নবী গো। আচ্ছা ঠিক আছে ভাই জিবরাইল যাও, আর এখন গল্প করার টাইম নাই, এখন আমার কথা বলার টাইম নাই। এবার আজকে রাতে চলে যাব রে, যে মক্কাতে আমার জন্ম রে, যে মক্কা হলে আমার আব্বার দেশ রে, আমার দাদার দেশ রে। এই মক্কা ছেড়ে আমাকে চলে যেতে হবে। নিজের জন্মভূমি ছাড়তে বাবা কার না চোখের পানি বহে যায়, কিন্তু আল্লাহ আল্লাহ ওই কাফেরের নবীকে চিনতে পারলো না। কোরআন বলে নবীকে ভালোবাসো, এরা ভালোবাসা বাদ দিয়া আমার নবীর ঘর দুশমনি আরম্ভ করেছে। আমার নবী বাবা দুই বহরে ডাইবে, এত রোদ্রে তাপ, এত রোদ্রে তাপ, মানুষ বাহির হতে পারে না। যারা হজে গেছেন, কোন হাজী সাহেব যদি আছেন বাবা বলবে হেলাল কথা সত্যই বলছে। মক্কা মদিনাতে খুব গরম রে বাবা, খুবই গরম, এত গরম, এত গরম বাবা, অনেক মানুষ গরমে চোটা হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে হাজী সাহেবেরা। এই গুনাহগারকে আল্লাহ ঘুরিয়ে এনেছে বাবা। আমি একটা প্রতিবন্ধী মানুষ, তবুও আমার আব্বা জানেন। আর একটা মজার কথাই আপনাকে বলে যায় শুনেলে, আল্লাহ যদি কোনোদিন একদিন মক্কা মদিনা আপনাকে নিয়ে যায়, এত গরম, এত গরম, এত গরম, এত রোদ্রে তাপরে বাবা, কিন্তু শরীর থেকে এক ফোঁটা ঘাম বের হবে না। হায়রে মক্কা মদিনা। আমার মুসলমানেরা ওই দুই প্রহরের টাইমে আমার নবী বাড়ি থেকে বার হয়ে গেল বাবা। এবার চলে যায়, চলে যায়। কোথায় যাচ্ছে বাবা? তিনি যাচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। দরজায় গিয়ে খটখটায়। আবু বকর বলে আল্লাহ, এই দুই প্রহরে রোদ্রে গরমে বার হওয়া যায় না, এই সমাতে কেডা দরজায় আঘাত করে। এবার দেখে বলে দরজাটা খুলেছে। এবার দরজা খুলে দেখছে নবী মুস্তাফা। হুজুর এত রোদ্রে, এত গরমে, এত কষ্ট করে হুজুর আপনি কেন এসেছে? আমাকে বললে নবী গো আপনার দরবারে আমি তাইতে পড়তে আপনার কাছে হাজির হয়ে যেতে। নবী আপনি কেন কষ্ট করেছেন বলে? আর এমন কোন জরুরি কথা আছে নবী গো? একটু ছায়া পড়ার পরে বইকালে আসতে পারতেন, এই দুই প্রহরে কেন আসলে? বলেছে বাবা আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। নবী গো আমি আবু বকর সহিতে পারি না হুজুর, আপনার চোখের পানি দেখতে পারি না নবী গো। আমি আমার বাপের থেকে মার থেকে আপনাকে বেশি ভালোবাসি হুজুর। কি হয়েছে বলে? আমার নবী বলে এই আবু বকর তোমার বাড়িতে যারা আছে সবকে সরিয়ে দাও, তোমার বাড়িতে যারা আছে হটিয়ে দাও। আমি নবী তোমার সাথে দুটো পার্সোনাল কথা কইতে চাই। আমার অনেক সাহাবা আছে রে আবু বকর, আমি কারো বাড়ি যাই নাই, আমি তোমাকে পছন্দ করেছি, তোমাকে দোস্ত বলে জেনেছি। এই আবু বকর আমি হলো আল্লাহর দোস্ত, আর আবু বকর হলো আমার নবীর দোস্ত। আবু বকর রে, এই আবু বকর রে, বাড়িতে যারা আছে সবকে সরিয়ে দাও, তোমার সঙ্গে দুটো কথা বলবো। আবু বকর বলে নবী গো এখন বাড়িতে কেউ নাই, আপনি মন খুলে কথা বলে। আমার নবী বলছে যে না, ও একটা মেয়ে মানুষের গলার আওয়াজ পানো, তুমি বলছো বাড়িতে কেউ নাই, একটা যে আওয়াজ পেলাম। আবু বকর বলে হুজুর আওয়াজ যেটা পেলে ওটা আর কেহ নয়, ওটা হলো আমার বেটি, ওইটা মেয়ে হলো আপনার বিবি আয়েশা, আপনার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর আপনি মন খুলে বলে। তখন আমার নবী আবু বকরকে বলছে আবু বকর রে, আজকে কাফেরেরা নাকি মিটিং করেছে, মাশওয়ারা করেছে। আজকে রাত্রি 12টার সময় গভীর রাতে আমার বাড়ি ঘেরাও করে আমার মাথাটা কেটে নিবে রে, আমাকে হত্যা করবে রে। আবু বকর দরবার করে কাঁদতে আরম্ভ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই কথা বলিয়ে আমি সহিতে পারি না ইয়া রাসূলুল্লাহ,
আপনার পায়ে একটা কাটা ভুকা সইতে পারি না হুজুর, আপনাকে হত্যার ঘটনা শুনতে পারবো না। আমার নবী বলে আবু বকর আজকে রাতের বেলাতে আমি মক্কা থেকে চলে যাব। আবু বকর বলো তুমি কি একটু আমার সঙ্গে যাবে না, আমার সঙ্গে যাবে না? আবু বকর বলছে নবী মুস্তাফা, ওগো আল্লাহর হবে, ওগো আল্লাহর নবী শোনে একটা কথা বলে, আমি জানে এই মক্কার লোক আপনাকে চিনতে পারবে না, এই মক্কার লোক আপনার সম্মান করবে না নবী গো। এই কারণে 4 মাস আগে থেকে 2টা উটনি তৈয়ার করে রেখেছে, একটাতে আমার নবী যাবে আর একটাতে আমি যাব, এটা ঠিক করে রেখেছে ইয়া রাসূলুল্লাহ। বাবুল পাতা খাওয়ায়া খাওয়ায়া তৈরি করে রেখেছে গো নবী। আপনি বলেন নবী ওই উর্দুটার ভিতরে আপনার চয়েস হচ্ছে কোনটা, আপনার পছন্দ হচ্ছে কোনটা, আপনার লিয়ে যেটা বাঁচবে ওটা আবু বকরের থাকবে। এটা উটের গায়ে হাত দিয়ে বলে এটা থাকলো, কিন্তু আবু বকর রে উটের দাম কত দিতে হবে বলো? আবু বকর বলছে হায় রে আমার কপাল, আমি নবীর প্রেমে পাগল হইয়া, আমি নবীর মোহাব্বতে আজকে বাড়ি গাড়ি বিবি বাল বাচ্চা জমি জায়গা সব কিছুই আমি ছেড়ে দিয়া রাত্রি বেলা মক্কা থেকে চলে যাব। মাঠের বাগানটা তুলে নিয়ে তো যেতে পারবো না, পারা যাবে বাবা, বেছে যেতে হবে, টাইম কই বিক্রি করবার। বাবা গো রাত্রে বেলা যাবে, বাড়ি গাড়ি বাগান বাগিচা সব কিছু রেখে দিয়া নবী গো আপনার সাথে চলে যাব। আর একটা উটের দাম আমি কি করবো ইয়া রাসূলুল্লাহ? নবী বলে আবু বকর আল্লাহ ছাড়া কারো সাহায্য চায় না, কিছু নিতে হবে, যাকে কিছু দিলে। আর বলে আবু বকর আমি আর দেরি করব না, সন্ধ্যাবেলা লাগতে লাগতে আরো কটা কাজ আছে, এই কাজগুলো আমাকে সমাধা করতে হবে। আচ্ছা বাবা আপনারা যদি এখন এখান থেকে কলকাতা বা বেঙ্গালোর বা বিদেশে কাজে কামে যান, দিনের বেলা থেকে ব্যাগটা সাজান, এই লঙ্গিটা ভরলি রে, গামছাটা ঢোকালি রে, বিদেশ যাবে এই কলের ব্রাশটা ভরলি, মানে একটা একটা মনে পড়া জিজ্ঞেস করে ব্যাগ সাজায় যাওয়ার জন্য। আমার নবী বলছে আবু বকর, আবু বকর রে আজ আবার জন্মভূমি ছেড়ে চলে যাবো রে আবু বকর, আল্লাহর ঘর কাবা তো তুলে নিয়ে যেতে পারবো না রে। যে কাবা হলো নাওয়ালা বাইতে, পৃথিবীর প্রথম ঘর হলো কাবা শরীফ। আমার অন্তরখানা কাঁদে রে আবু বকর, কিন্তু একটা কথা শোনো, আর বাকি কাজগুলো সন্ধ্যার আগে আগে করে নেব, ব্যাগটাকে সাজিয়ে নেব, সন্ধ্যার পরে তুমি চলে এসো, তোমাকে সাথে করে মক্কা থেকে চলে যাব মদিনায়। এই মুসলমানেরা শুনলেন, এইবারে চলে আসে আবু বকর বাড়ি থেকে। আসার পরে পরে বাবা রাস্তায় দেখা হলো একটা সাহাবীর সাথে, নাম বলি সাহাবীটাকে, আমার আলেমেরা বসে আছে, তিনি হলো আল্লাহর ওলি মারিফাতের ভান্ডার, তিনি হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রে ও হযরত আলী একটা কথা শোনো, আমি একটা একটা করে সমাধা করতে করতে আসি। এই হযরত আলী শোনো, একটা কথা শোনো, হযরত আলী হলো নবীর আপন চাচার বেটা, আর মদিনাতে যায় হলো বাবার জামাই, মানে ফাতেমার সঙ্গে বিয়ে হলো, হাসান হোসেন চলে আসলো, একটা ফাংড়ি ওখান থেকে বেরিয়ে যাবে। আমার নবী বলে আলে একটা কাজ তোমাকে করা লাগবে। বললো কি? বলে আজকে রাতের বেলায় আমারই ঘর, আমারই বিছানা, আমার সবুজ রঙের চাদরখানা গায়ে দেয়া আমার বিছানায় তোমাকে শুয়ে যাওয়া লাগবে। আলী চমকে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বললে? আমি আপনার বিছানায় ঘুমাবো, আপনারই চাদর গায়ে দেবো কেন গো নবী? এটা কি বেয়াদবি হবে না? বাবারা ও বাবা, আলী বলছে হুজুর আমার বেয়াদবি তো হবে না। আমার নবী বলে আলী রে আজকে রাতের বেলায় আমার বিছানায় আমাকে হত্যা করবে, তাই আমার জায়গাতে তোমাকে শুইয়ে দেব, আর আমার চাদরখানা দিয়ে তোমাকে ঢাকা দিব, দিয়ে আমি ফাঁকা করে চলে যাব। আচ্ছা বলেন তো ঘুম হবে? আমি হলে আপনি হলে কি বলতাম? যেটা কেমন কুটুম তালি, কেমন বন্ধু তালি, কেমন চাচাতো ভাই, যে বিছানে আপনাকে হত্যা করবার কথা, আর ওই বিছানে আপনারই বিছানা, আপনারই ঘর, আপনারই চাদর, এবার আপনার মতো হয়ে শুয়ে থাকবো। এরা যদি চাদরের কোনা তুলে না দেখে এটা নবী শুয়ে আছে বলে তালওয়ার চালিয়ে দেয়, আমার কি হবে? কথাটা আসবে কিনা? কিন্তু আলী তা বলল না। একটা কথা কিন্তু আলী বলেছিল, না বললে পারলাম না।
আলী কি বলেছিল? বলে নবী গো, এই মক্কা থেকে আপনি যে চলে যাবেন, হুজুর আমি সব ছেড়ে থাকতে পারি, আমি যে সব থেকে আপনাকে ভালোবাসে, কোরআন ভালোবাসতে বলছে, হুজুর আপনি চলে যাবেন, আমার কি মদিনা যাওয়া হইবে না? আমার কি মদিনা যাওয়া হবে না হুজুর? নবী বলে হবে, হবে, আমারও যাওয়া হবে। বলে হ্যাঁ। আলী কি বুঝলো যে আমারও যাওয়া হবে কথাটা বলেছে, তার মানে মার্ডার করতে আমাকে পারবে না। জি, বিশ্বাসটা দেখেন। আমার হযরত আলী বলে ঠিক আছে হুজুর, আচ্ছা আমাকে রেখে যাচ্ছে, একসাথে গেলে কি হবে? বলে না, তোমার একটা কাজ আছে। হুজুর গো, আপনি চলে গেলে আমার আবার কাজ কি থাকতে পারে? বলে আলী আছে, আমাকে যারা মার্ডার করতে চায়, আমাকে যারা হত্যা করতে চায়, তাদেরই আমানতের মাল আমার কাছে জমা আছে। ওই আমানতের মাল গোলা নাম ধরে ধরে তোমাকে দিয়ে দিতে হবে। যদি দিয়ে না দেয়, ইসলামে দাগ লেগে যাবে যে নবী সব মাল মারে নিয়ে পালিয়ে গেছে। বলবে কিনা বাবা? এবার আলী যদি বলে, আমরা যদি বলি যে নবীর নাম ধরে ধরে সঙ্গে দিয়ে থইয়া যাবে, তো নাম ধরে দিতে গেলে তো ধরা পড়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমার এই কাজটা তোমাকে করা লাগবে। আলী বলল ঠিক আছে হুজুর, তাই হবে। 3 দিন পরে আমিও চলে আসবো। আলী তুমিও চলে আসো।